হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবমিতাস মেকওভার। তো গত শনিবার আমরা গেছিলাম বড়মার মন্দিরে। তোমরা দেখতেই পেলে সকাল সকাল উঠে আমরা 4:45-এ ট্রেন ছিল আমাদের, চলে গেছিলাম। এই যে বাচ্চাটিকে দেখলে, সে বাচ্চাটা হচ্ছে আমার বোন, আমার মামার মেয়ে। খুবই কিউট, আর ও জানে না এমন কোনো কথা নেই। তো দেখতেই পাচ্ছ আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। এখন আমাদের নৈহাটির দিকে যেতে হবে, অনেকটা পথ। আমরা মোটামুটি আমার পরিবারের যারা রয়েছে তাদের সবাইকে নিয়ে আমরা গেছিলাম নৈহাটিতে পুজো দিতে। আর এই পুজো দেওয়ার কারণটা খুব স্পেশাল ছিল, কারণ আমার বাবা আগের বছর পুজোর পর খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তো তাই জন্য আমি মানত করেছিলাম যে মায়ের কাছে আমি বাবা যদি সুস্থ হয় তাহলে আমি গণ্ডি কেটে পুজো দেব। তো সেই কথা মতনই কাজ। দেখতেই পেলে ট্রেনে করে আমরা নৈহাটি স্টেশনে পৌঁছে গেলাম। আর তোমরা যে সিঁড়িটা দেখলে, ওই সিঁড়িটা বেসিক্যালি স্টার্ট হয় 10টা থেকে, বাট আমরা তখন পৌঁছে গেছিলাম 6টা। তাই আমরা ওইভাবেই এসকেলেটারের সিঁড়ি বন্ধ অবস্থাতেই উঠে এসে এগোচ্ছি নৈহাটির দিকে, বড়মার মন্দিরের দিকে। হাই! এরপরে সবাই মিলে আমরা যার যার ডালা, যে যার নামে পুজো দেবে সেইভাবে ডালা তৈরি করে নিলাম। ডালা তৈরি করে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। তখন সকাল 6:30 বাজে, তখনই এতটা পরিমাণে ভিড়, একদম ঘাট অবধি গিয়ে দাঁড়িয়েছে লাইন। এবং আমরাও সেইভাবেই ঘাটের একদম শেষ প্রান্তে লাইন দিয়েছিলাম। তো ওইখানে আমাদের পরিবারের কিছুজন লাইনে দাঁড়িয়েছিল, আর কিছুজন ছিল আমার সাথে গণ্ডি কাটার সময়। পুজো দেওয়া শেষ, গণ্ডি কাটা শেষ। এখন সবাই মিলে একটু গল্প গুজব, আড্ডা। আমরা একসাথে হলে আমাদের আড্ডা হবে না, এটা হতেই পারে না। এই জন্যই আমি এই পরিবারটাকে এতটা ভালোবাসি। তারপরে আমাদের আইসক্রিম খাওয়া, যেটা আমাদের যে কোনো অনুষ্ঠানে খেতেই হয়। আমার বোন, সে আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে। তো দেখতে দেখতে পুজো দেওয়া শেষ করে আমরা বড়মাকে টাটা বলে আবার আসবো বলে, যদি বড়মা ডাকে আমাদেরকে তাহলে, কারণ বড়মার ইচ্ছে ছাড়া কেউই যেতে পারে না। ওখান থেকে ঘুরে এসে চলে আসলাম আমরা সোদপুরের সাই বাবার মন্দিরে। মন্দিরটা বেশ বড়, অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা। আর মন্দিরটায় গেলে তোমাদেরও খুব ভালো লাগবে। খুবই সুন্দর মন্দির। ওখানে গেলে তোমার মনটাও খুব শান্ত হয়ে যাবে, কারণ পরিবেশটাও খুব শান্ত। আর আমার বাবা, আমার শিরডি সাই ওখানে বিরাজমান। শিরডি সাই প্রত্যেকটা মন্দিরেই বিরাজমান বলতে পারো। আর কিছুক্ষণের মধ্যে আরতি শুরু হবে। সবাই মিলে উঠে পড়লো এবার বাড়ির উদ্দেশ্যে। আর মন্দিরের সামনে যে বড় একটা বাগান রয়েছে, সেই বাগানটা দেখার মতন, খুবই সুন্দর বাগান। তো বাবাকেও টাটা বলে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। চলো তোমাদেরকেও টাটা বলি, আরও